ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও নিয়ে চলে এলাম দারুণ স্বাদের শিম, বেগুন, টমেটো, আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি বানিয়ে দেখাবো শিম, বেগুন, টমেটো আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। শুরুতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল যোগ করেছি। তেল গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে যেভাবে আমরা বেগুন ভেজে থাকি ঠিক সেইভাবে করে ভেজে নেব। বেগুনগুলো আমি এখানে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো কড়া থেকে তুলে নেব। একই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল যোগ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজগুলো একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু লালচে রং ধরে ভেজে নেওয়ার পরে এখানে যোগ করে দেব হাফ চা চামচের মতন কালো জিরে। কালো জিরেটা দিয়ে কালো জিরেটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। কালো জিরে থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তারপরে আমি এখানে যোগ করে দেব আগে থেকে যে শিম আলু আমি কুটে রেখেছিলাম। শিম আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। শিম আলুগুলো দিয়ে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আলু আর শিমটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় আঁচটা একদম লোতে রেখে শিম আর আলুটা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব। এইভাবে যদি সমস্ত সবজি ভেজে রান্না করা যায় বন্ধুরা, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে। এখানে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে শিম আর আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি নেড়ে চেড়ে সুন্দর করে শিমগুলো ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে সুন্দর করে এইভাবে একটু নেড়ে চেড়ে শিমগুলো ভেজে নিয়েছি। শিমগুলো সময় নিয়ে ভাজার পরে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো এবার আমি এখানে যোগ করে দেব। এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচের মতন আদা রসুন বাটা, এক চা চামচের মতন এখানে আমি কাঁচা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে নিয়েছি। এটা অবশ্যই করে কিন্তু এতে দিলে খুবই একটা দারুণ স্বাদ ও ঘ্রাণও পাওয়া যায়। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো এক চা চামচ। সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে এখানে আমি একটু সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে শিম আলুটা সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে এখানে মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি যোগ করে দেব আগে থেকে যে ভেজে রাখা বেগুনগুলো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা দিয়ে আরও একটু সময় নিয়ে শিমের সঙ্গে সমস্ত মশলার সঙ্গে এই বেগুনটা আরও মিনিট 3 সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো হবে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার হলেও বন্ধুরা আমার মতন করে শিম, বেগুন, টমেটো আর আলু দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা অসাধারণ হয়। শীতের দুপুরবেলা গরম গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে এই একটা পদ থাকলে আর কোনোই কথাই হবে না। এখানে আমার সমস্ত মশলা কিন্তু ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু শিম, আলু, বেগুন সমস্ত কিছু আমাদের ভাজা। এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটাও অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটা ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিট ধরে কুক করতে দেব।
7 মিনিট পরে আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ স্বাদের এখানে শিম, আলু, বেগুন, টমেটো দিয়ে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে এখানে আমি এবার যোগ করে দেব হাফ চা চামচের মতন জিরা আর মরিচের গুঁড়ো। এটা অবশ্যই করে দিতে হবে। জিরা আর মরিচের গুঁড়োটা দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আবারও মিনিট 2 সময় নিয়ে ঢাকা দিয়ে এটা আমি রেখে দেব। এতে করে জিরা আর মরিচের সুন্দর একটা সুঘ্রাণ এর মধ্যে ছড়িয়ে যাবে। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর এখানে দারুণ স্বাদে শিম, বেগুন, আলু, টমেটো দিয়ে রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবেন। লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে।